তো আজকে আমরা চলে গিয়েছিলাম সারস্বত মঠে। তো আজ গোবিন্দ মহারাজজির জন্মদিন। তো সেই জন্য অনুষ্ঠান ছিল, সেই জন্য আমরা প্রসাদ পাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো মঠটা এত সুন্দর, যেখানে দেখুন কীর্তন হচ্ছে, খুব সুন্দর। তো এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো আজ অপরূপ লাগছে দেখুন, যেন চোখ ফেরানো যায় না রাধা গোবিন্দকে দেখলে, খুব অসাধারণ লাগছিল। তো এবার যাই, প্রসাদ পাওয়ার জন্যই লাইনে দাঁড়াতে হবে। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ভিড়, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। আর ভেতরে ঢুকে পড়লাম। তো মা ভাই সবাই এসেছিলো, তো আমরা পাতা নিয়ে বসে পড়েছি। তো প্রথমেই দিয়ে দিল অন্ন। তো খুবই ভিড় ছিল, তবুও জায়গা পেয়েছি বসার জন্য। তো খুবই ভালো ছিল। এই যে কচুর শাকও দিয়ে দিয়েছিল, যেটা ছিল খুব একদম এত সুন্দর খেতে। তারপরে দিয়ে দিয়েছিল সবজি দিয়ে ডাল। তারপরে দিয়ে দিল মোচার ঘন্ট, যেটা তো অসাধারণ ছিল। আমি তো আরেকটু ভাত নিয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে এঁচোড়ের রসা। তো নিরামিষ এঁচোড় হলে কী হয়েছে, প্রসাদের যে স্বাদ অসাধারণ। তারপরে দিয়েছিল পনিরের ডালনা, তো এটাও খুব ভালো ছিল, খুবই সুন্দর লাগছিল। তারপরেই পড়ে গিয়েছিল পুষ্পন্ন দিয়েছিল, যেটা তো খুবই, আমার তো ভীষণ প্রিয় পুষ্পন্ন। তারপরে চালদা দিয়ে টমেটোমের চাটনি, যেটাও খুবই সুন্দর ছিল খেতে। এবং